হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, মৃত্যুর পরে আমরা আবার কিভাবে জীবিত হব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? আওয়ালাম তুমিন, তুমি কি আমি যে মানুষ মৃত্যুর পর আমি আবার জীবিত করব, এটা কি তোমার বুঝে আসতেছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা বালা, হ্যাঁ বারি তাআলা, আপনার কথা আমার বুঝে আসতেছে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার অন্তরকে একটু প্রশস্তি দেওয়ার জন্য, আমার অন্তরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ক্বালা ফাহুয আরবাআতা মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন থুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, আপনি 4টি পাখি নেন, এই 4টি পাখিকে আপনি জবাই করুন। কানজুল ঈমান একটা কোরআনের তাফসীর, ওই তাফসীরের মধ্যে 4টি পাখিকে বলা হয়, 4টি পাখি হলো কবুতর, ময়ূর, কাক, একটা হলো মোরগ। এই 4টি পাখিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিতে বলেছেন। নেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখিগুলোকে জবাই করার পর ওই পাখিগুলোর মাংসগুলো টুকরা টুকরা করে একটা অপরের সাথে মিক্স করে ফেলা হলো। যেরকম ময়দা পানি দিয়ে মিক্স করে একেবারে কি হয়ে যায়, কামি হয়ে যায়, ওই রকম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করে পাখিগুলোর গোশত একটার সাথে অপরটা মিক্স করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এখান থেকে এক লুমকা জুজ আপনি একটি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করুন, আরেক জুস আরেক পাহাড়ের মধ্যে নিক্ষেপ করুন, আরেক জুস আরেক পাহাড়ের মধ্যে নিক্ষেপ করুন। নিক্ষেপ করার পর, হে বারি তাআলা, আপনার কথা মতো আমি জবাই করেছি, এগুলোকে টুকরা টুকরা করে একেবারে মিক্স করে ফেলেছি এবং এগুলোকে আমি পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি এখন পাহাড়ের চূড়ায় উঠো, পাহাড়ের চূড়ায় উঠে এখন তুমি ওই পাখিগুলোকে ডাক মারো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে শিখিয়ে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে পাখিগুলোকে ডাক মারতে দেরি পাখিগুলো আবার নিজের ওই পূর্বের ন্যায় শরীরগুলো একেবারে তরতাজা হয়ে পাখিগুলোর পাক এবং তার ফুয়ের সহ একেবারে পুঙ্খানুভাবে আবার পূর্বের ন্যায় পাখিগুলো ডাক মারার পর আবার পূর্বের ন্যায় ওই পাখিগুলো উড়ে হযরত ইব্রাহিম ইসলামের সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। তখন হযরত ইব্রাহিম ইসলামকে বুঝে এসেছে, হ্যাঁ, আমরা এভাবেই হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারার সাথে সাথে আমরা আল্লাহর দরবারে হাজির এভাবেই হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তুর পর্বতের পাহাড়ে তৌরাত কিতাব আনার জন্য গিয়েছেন। 104 খানা হলো কিতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওখান থেকেই বড় কিতাব হলো 4 খানা, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন। তো হযরত মূসা আলাইহিস সালামকে ওই বড় কিতাবের মধ্যে একটি কিতাব হলো তৌরাত কিতাব। ওই তৌরাত কিতাব আনতে হযরতে মূসা আলাইহিস সালাম তোর পর্বতে গেলেন। এদিকে তার কওমগুলোকে দেখাশোনা করার জন্য তার ভাই হারুন আলাইহিস সালামকে এই দায়িত্ব দিলেন যে আমার এই কওমগুলোকে তুমি দেখাশোনা করবা, তারা যেন বিপদগামী না হয়।
এদিকে হযরত মূসা আলাইহিস সালাম তোর পর্বতের পাহাড়ে তৌরাত কিতাব আনার জন্য গিয়েছেন, কিন্তু এদিকে তার কওমরা হযরতে হারুন আলাইহিস সালামের কথা শুনে নাই। ওইখানে একজন মানুষ ছিলেন, তার নাম হলো সামিরি। ওই সামিরির কথা শুনে সামিরি জানে হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নিচে, হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া যখন হাঁটতেন চলতেন, যেদিকে মরা ঘাস অথবা মরা থাকতেন ওগুলো জীবিত হয়ে যেতেন। তখন ওই সামিরি হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার নিচ থেকে এক মুঠি মাটি নিলেন। মাটি নেওয়ার পর একটা মাটি দিয়ে গরু বানালেন। গরু বানার পর ওই মাটিগুলো গরুর ভিতরে ঢুকাই দিলেন, মাটির গরুর ভিতরে ঢুকাই দিলেন। কারণ সামিরি জানে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া যেদিকে হাঁটতেন ওদিকে তার ঘোড়ার লাগার কারণে মরা জিনিস জিন্দা হয়ে যেতেন, গাছ হোক। তখন ওখান থেকে এক মুঠি মাটি যখন ওই সামিরি গরুর মধ্যে যখন দিলেন, এখন গরুর মধ্যে কি হয়ে গেল, মাছ ফুটে গেল। তখন গরু হাম্বা হাম্বা শুরু করলো। সামিরি বলতে লাগলেন যে হযরত মূসা আলাইহিস সালামের খোদা এই গরুর মধ্যে ঢুকে গেলেন, নাউজুবিল্লাহ মিনহা। সামিরি বলতে লাগলেন মূসা আলাইহিস সালামের খোদা তো এই গরুর মধ্যে ঢুকে গেলেন, যে একেবারে মাটির গরু হাম্বা হাম্বা শুরু করলেন। তখন মানুষের তাজ্জুব হয়ে গেল, মাটির দিয়ে যদি গরু বানানো হয় এটা তো কথা বলতে পারে না, কিন্তু এটা কিভাবে কথা বললো? সত্যি সত্যি তো মূসা আলাইহিস সালামের খোদা এই গরুর মধ্যে ঢুকে গেলেন। তখন হযরতে হারুন আলাইহিস সালামের কথা আর শুনে নাই। মূসা আলাইহিস সালাম যে দায়িত্ব দিয়ে হারুন আলাইহিস সালামকে গেলেন, তার কওমরা হযরতে হারুন আলাইহিস সালামের কথা না শুনে ওই সামিরির কথা শুনে ওই গরুকে পূজা শুরু করলেন। এদিকে হযরতে মূসা আলাইহিস সালাম এসে দেখলেন তার কওমরা ওই গরুকে পূজা করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম এগুলো দেখে, মূসা আলাইহিস সালাম তো এমনিই মেজাজি, এগুলো দেখার পর হযরত হারুন আলাইহিস সালামকে ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়িবাড়া ধরলেন। দাড়িবাড়া ধরার পর যে তোমাকে আমি যে দায়িত্ব দিয়ে গেলাম তুমি দায়িত্ব কেন রক্ষা করো নাই? হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা বলার পর হারুন আলাইহিস সালাম বললেন, আমি অনেকবার নিষেধ করেছি, অনেকবার বলেছি, কিন্তু তারা আমার কথা শুনে নাই। এখন হযরতে মূসা আলাইহিস সালাম একেবারে গিয়ে হয়ে গেলেন। এখন আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন, কিভাবে করবেন? তার কওমরা এভাবে হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, হে বারি তাআলা। হযরত মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে বারি তাআলা, আমার কওমরা তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। শিরক বলা হয় যে খোদা মনে করে কাউকে সেজদা করা, কাউকে ইবাদতের মালিক মনে করা, ইবাদত পাওয়ার যোগ্য মনে করলেই এটা শিরক। হযরতে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের গুনাহ। বড় ধরনের গুনাহ হলো শিরক। তো এই হযরত মূসা আলাইহিস সালাম তার কওমের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, হে বারি তাআলা, আমার কওমরা তো শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, তোমার কওমের কে আমি মাফ করার একটা পথ, সেটা হলো তোমার কওমরা যখন শিরক করেছে তোমার কওমদেরকে গিয়ে বলো তারা যেন একে অপরকে যেন কাটাকাটি করে। তখন তারা এসে হযরত মূসা আলাইহিস সালাম এসে বললেন, তোমরা একে অপরের সাথে কি করো, কাটাকাটি করলে, একেবারে মারামারি করলে তখন তোমাদের গুনাহ কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে।
এখন মুসা ইসলাম কোমরা বলতে লাগলেন, ভাই ভাই কিভাবে কি সামনাসামনি মারবে, কিভাবে কাটাকাটি করবে? তখন এটা কি আল্লাহ রাব্বুল আলামিন মুসা ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে বারে তাআলা, আমার কওমরা বলতে লাগলেন যে তারা কিভাবে এক ভাই অপর ভাইকে সামনাসামনি রেখে কাটাকাটি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, তাহলে আমি আকাশের মধ্যে একটি মেঘ দিলাম। মেঘ দেওয়ার পর ওই তার কওমের ওখানে আঁধার হয়ে গেল। আঁধার হওয়ার পর তারা এক ভাই অপর ভাইকে এরকম আঘাত করতে করতে, যারা ওই আঘাতের মধ্যে শহীদ হয়েছে তাদের গুনাহ ক্ষমা, এবং যারা বেঁচে আছে তাদের গুনাহ ক্ষমা। পরিষ্কার হওয়ার পর মেঘ যখন চলে গেলেন, দেখ কেউ শহীদ হলো, কেউ আহত হলো, কেউ মানে রয়েছে। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামের কওম গুনাহ ক্ষমা করার জন্য, তাদের গুনাহ ক্ষমা করার, তাদের গুনাহ মাফ হওয়ার জন্য তারা কি করলেন? কাটাকাটি করলেন, তারা একে অপরকে হত্যা করলেন। তখন তাদের গুনাহ ক্ষমা হয়ে গেল। কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা কত গুনাহ করতেছি। তাহলে আমাদের থেকে তো কোনো কাটাকাটি করতে হচ্ছে না গুনাহ ক্ষমা করার জন্য। আমরা কোন নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন? আমরা এখনো পরিপূর্ণভাবে আমার রাসূলকে আমরা এখনো চিনতে পারি নাই। আমরা যদি আল্লাহ রাসূলকে যদি চিনতে পারতাম, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি, যে আদর্শ, যেই আচরণ আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু এখন আমরা তো এর বিপরীত। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা কথা বলিও না, তোমরা সুদ খেও না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যায় করো না, তোমরা জুলুম করো না, তোমরা পরের হক ধ্বংস করো না। তোমরা, আমি যেটা খেতে বলেছি সেটা তোমরা খাও, আমি যেটি নিষেধ করেছি সেটি তোমরা পরিত্যাজ্য করো। আল্লাহ বলেছেন, তোমরা আমার নবী যেটা খেতে বলে তোমরা সেটা খাও, আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা তোমরা পরিহার করো। এলাকার মানুষ যদি গুরুত্ব না দেয়, এলাকার মানুষ যদি মহব্বত না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায়, তার কবরের মধ্যে 3টি সওয়াব তার কবরের মধ্যে যায়। ইল্লা সালাসাতান, 3টি আমল তার কবরের মধ্যে যায়। একটি হলো ইল্লা সাদাকাতান জারিয়াতান, দ্বিতীয় নম্বর হলো আও ইলমান ইয়ানতাফাউ বিহি, তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদান সালিহান। সুবহানাল্লাহ। এই 3টি আমল, এই 3টি জিনিস যদি তুমি দুনিয়ার মধ্যে রেখে যাও, মরার পর তোমার কবরের মধ্যে সওয়াবের জারি, সওয়াব যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে। আপনি যদি সদকায়ে জারিয়া রেখে যান, মসজিদ মাদ্রাসায় যেগুলোকে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য, ওই কাম করে যদি তুমি দুনিয়ার মধ্যে করে যাও, দুনিয়ার মধ্যে রেখে যাও, তাহলে তুমি মরার পর তোমার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। আরেকটা হলো
আও ইলমান ইয়ানতাফাউ বিহি, নিজে আলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে, কোরআন শরীফ সহিশুদ্ধভাবে নিজে শিখে অপরকে শিক্ষা দিচ্ছে। সেই ছাত্র যতদিন এই কোরআন কারিমা তেলাওয়াত করবে, ওখান থেকেই তার উস্তাদের, তার মা বাবার তাকে পড়ালেখা করার জন্য যে সাহায্য সহযোগিতা করেছে, তা তিনি মরার পর তার কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। আরেকটি হলো আওয়ালাদান সালেহান, নেককার সন্তান। আপনার সন্তানকে আপনি বড় আলেম বানানো, সেরকম কোনো কথা নয়। বড় আলেম বানাতে হবে, সে নেককার হবে, এরকম কোনো কথা নয়। আপনার সন্তানকে আপনি কোরআন কারিমা সহি শুদ্ধভাবে শিক্ষা দিয়েছেন কিনা? আমি আপনাকে, আল্লাহ বলবেন, আমি তোমাকে একটা সন্তান হওয়ার জন্য, সন্তান হওয়ার শক্তি আমি তোমাকে দিয়েছি, তোমাকে আমি সন্তান দান করেছি, কন্যা সন্তান হোক, পুরুষ সন্তান হোক। দেওয়ার পর তুমি যদি সেটাকে কোরআনের শিক্ষা না দেন, নামাজের শিক্ষা না দেন, রোজা এবং অন্যান্য শরীয়তি মাসালা মাসাইল শিক্ষা না দেন, না দেওয়ার ক্ষেত্রে আমি তোমাকে কিয়ামতের ময়দানে ধরব। যখন তার সন্তানরা হবে, আমার যখন ছোট ছিলাম তখন আব্বা আম্মা আমাদেরকে এগুলো শিখাই নাই, তারা এড়ে যাবে। তার ছেলে সন্তানরা এটা বলে অজুহাত দিয়ে তারা আল্লাহকে বলবে, তখন মা বাবাকে ধরবে, কেন তুমি ছেলে সন্তানকে আরবি শিক্ষাতে করো নাই কেন? কোরআন শিক্ষা দেন নাই কেন? রসুলের এই হুকুম হাকাম মাসালা মাসাইল দৈনন্দিন জীবন চলার পথে যে আমি সুন্নাত তরিকা দিয়ে গেছি, তুমি এই ছেলে সন্তানকে শিক্ষা দেও নাই কেন? মুফতি পড়া নাই কেন? মুহাদ্দিস পড়া নাই কেন? মুফাসসির পড়া নাই কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যার তাকদীরের মধ্যে রেখেছেন, যাকে আল্লাহ ওই খেদমতের মধ্যে কবুল করেছেন, সে হবে। কিন্তু প্রতিটি মা বাবার উচিত ছেলে সন্তানকে কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া। যদি শিক্ষা না দেওয়া হয়, এখন তো আগে তো মসজিদে ফুরকান ছিল, খুব গুরুত্ব সহকারে ছিল, তেমন কোনো মাদ্রাসা আমাদের এখানে ছিল না, তখন ফুরকান ছিল, ফুরকানের মধ্যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখত। কিন্তু এখন দেখা যায় রাতের 11টা-12টায় ঘুম যাবে, ওদিকে সকালে 7টা-8টা ওদিকে ঘুম থেকে উঠে। আগে তো ফজরের নামাজের পরেই ফুরকানে ফাটা দিত, এখন নাই, ও মোবাইলের কারণে 11টা-12টা এতটুকু হয়ে যাবে। কিন্তু ছাত্ররা কিভাবে সকালে ফুরকানের মাদ্রাসায় যাবে? আল্লাহর রহমতে কোরআন সহি শুদ্ধ করে হাফেজ হওয়া শর্ত নয়, কোরআন সহি শুদ্ধভাবে পড়া হলো শর্ত। এদিকে অনেক সুন্নি প্রতিষ্ঠান হয়েছে, হাতের ডানে বামে সব জায়গায় এখন সুন্নি প্রতিষ্ঠান রয়েছে। আপনাদের সন্তানদেরকে কোরআন সহি শুদ্ধ করে পড়ার জন্য হাফেজ হওয়া শর্ত নয়, আল্লাহ যাকে কবুল করেছে সে হাফেজ হবে। কারণ হাফেজ হওয়ার জন্য কতগুলো কষ্ট এই হাফেজের বাবা ছাড়া আর কেউ বুঝবে না, হাফেজ ছাড়া আর কেউ বুঝবে না। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, শেষ রাতিয়ে 3টা 3:30 বাজে যখন সারা পৃথিবী ঘুম, আকাশ বাতাস সমস্ত মানুষ ঘুম, ছোট ছোট মাসুম বাচ্চারা এই ঠান্ডার দিনেও ঘরের মধ্যে গরম পানি দিয়ে উজু করতেছে সকালে উঠে নামাজ পড়ার জন্য। কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চাদের গরম পানি কোথায়? তাহলে একজন হাফেজ হতে অনেক কষ্ট, অনেক চোখের পানি। এরপরে ফরজ যদি না পারে, ফজরের নামাজের পর হলে, ফজরের 3টায় হলো সামনে সবক, ফজরের নামাজের পর হল আবার পিছন থেকে আজকে সবক যেটা দিছে এটা থেকে বাজে 5 পৃষ্ঠা মাসলি দিতে হবে। এরপর আবার জুহুরের পর আবার 10 পৃষ্ঠা ফিসর ফারা শোনাতে হবে। তাহলে এটা অনেক কষ্টের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেছেন সেই হাফেজ হবে। সেজন্য সবাইকে হাফেজ হওয়া একেবারে হতে হবে এটা নয়, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে পড়া হলো প্রতিটি মা বাবার দায়িত্ব, প্রতিটি মা বাবার কর্তব্য, ছেলে হোক মেয়ে হোক। কারণ তুমি মরে যাওয়ার পর তোমার কবরের পাশে কে দাঁড়াবে?
তুমি মরে যাওয়ার পর এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে তার আমলও তো বন্ধ হয়ে যাবে। কারণ সে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, সমস্ত আমল বন্ধ। কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি আমল, তিনটি নহর তার কবরের মধ্যে যাবে। তাহলে এখানে একটা হলো ওয়ালাদান সালিহান, নেককার সন্তান। তো নেককার সন্তান কোরআন পড়তে না জানলে এটাকে নেককার সন্তান বলা হবে, নামাজ পড়তে না জানলে কি এটাকে নেককার সন্তান বলা হবে, শরীয়তের হুকুম হাকাম শিক্ষা না দেওয়া হলে এটাকে নেককার সন্তান বলা হবে। সেই জন্য আমি আমার অগোছালো আলোচনা এখানে ইতি টানলাম। আমি দু একটি কথা বলেছি।